সাবধানে। কি হয়েছে খেয়া? মা কি হলো হঠাৎ করে খেয়া? খেয়া, এই খেয়া, কি 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 বুঝতে পারছি না তো কি হয়েছে। আমার সঙ্গে তো এক্ষুনি হেসে হেসে কথা বলছিল। কি হয়েছে মা তোর? কি যে হয়ে গেল দেখ, আগের মতন করছে আবার কেমন। খেয়া কি হয়েছে হঠাৎ করে বলবে তুমি? আচ্ছা আমাকে বলো কি হয়েছে। কথা তো বলছিল, হঠাৎ কি হয়ে গেল? খেয়া খেয়া দেখি, ও খেয়া আমাকে বলো কি হয়েছে, কি হয়েছে? তুমি কান্নাকাটি করছো, এরকম প্যানিক করছো কেন? কি হয়েছে তোমার? আচ্ছা রাগ করেছো? ও মা তোমার সঙ্গে কি কথা বলছিল গো খেয়া? তোমার কোনো কথায় রাগ হয়েছে ওর? আমাকে বলো, তুমি এই যে ড্রেস পরে এত সাজুগুজু করে কোথাও যাচ্ছিলে নাকি? কি হয়েছে বলো না খেয়া। না না, রাগ করবে কেন? আমি তো ভালো খবরই দিচ্ছিলাম। ওর একটা সম্বন্ধ এসছে, সেই খবর দিয়েছি, তাতে রাগারাগির কি আছে? এরকম করছে কেন কে জানে। আচ্ছা 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 মা মা আমি কথা বলছি খেয়ার সঙ্গে, তুমি দাঁড়াও। খেয়া খেয়া কি হয়েছে আমাকে বলো তুমি। খেয়া খেয়া আচ্ছা ঠিক আছে, তুমি আমার কথা শোনো, আমার সাথে কথা বলো। কি হয়েছে বলো, কি হয়েছে তোমার? হ্যাঁ আচ্ছা আমাকে বলো কি হয়েছে তোমার, বলো। মায়ের কোনো কথায় খারাপ লেগেছে? আচ্ছা আচ্ছা মায়ের কোনো কথায় রাগ হয়েছে, অভিমান হয়েছে, তোমার ঝগড়া হয়েছে মায়ের সাথে? কি গো বলো, শুধু তখন থেকে কেঁদে যাচ্ছ, কিছু বলছো না। কি হয়েছে বলো না। আরে আমি খারাপ কথা কিছু বলেছি? তোকে বকেছি নাকি? না রে ঋষি, ওই যে বল না, ব্যাটারি বিজনেস করে, আমাদের মতনই নাম করা বিজনেসম্যান, চিনিস তো? পরিতোষ সেন। হ্যাঁ মানে যার সাথে বাবার খুব ভালো বন্ধুত্ব আছে, তাতে কি হয়েছে? কি আবার হবে, তাদের বাড়ি থেকে ওর জন্য সম্বন্ধ এসছে। ওদের বাড়ির বড় ছেলের সঙ্গে খেয়ার বিয়ে দিতে চায়। সেই কথাই ওকে বলছিলাম আনন্দ করে। তো বিয়ের কথা শুনে কেউ এরকম করে বল? আচ্ছা বাবা আমার চাইবে না তাদের ছেলে মেয়ে সংসার করুক, সুখের একটা পাকাপোক্ত ভবিষ্যৎ হোক? আমি চাইবো না আমার মেয়েটার বল সারা জীবন ও কষ্ট পাবে নাকি? সেই কথা বলছি না, কিরকম করছে। আমার মেয়ের বিয়ে দেবো না নাকি আমি? হ্যাঁ, এত ভালো একটা সম্বন্ধ এসছে, কেন এরকম করছিস? তোর ভালো বিয়ে হবে, তুই ভালো থাকবি, খুব ভালো ছেলে ওটা। আরে আমরা দুজনে মিলে মাল কামাবো একসাথে, তারপরে আপনি আপনার জীবন বাঁচবেন, আমি আমার জীবন বাঁচবো, সিম্পল। ও সিটি ক্যাফেতে যাওয়ার টাইম কিন্তু হয়ে গেছে। আই এম শিওর এতক্ষণে পৌঁছে গেছে। হ্যাঁ পৌঁছে গেছে, তুমি যাও 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 আমি বেরোলাম। ওকে, গুড লাক গুড লাক। থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাও 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 যাও। সরাসরি আক্রমণ, চারদিক থেকে এবার ব্যানার্জি পরিবারের সরাসরি আক্রমণ চালাবো। একদিকে সায়ন খেয়াকে বিয়ে করে ও বাড়িতে জামাই হয়ে ঢুকবে, আর অন্যদিকে উজি আর ঋষির মধ্যে এমন ঝামেলা লাগাবো যে উজি ঋষির নাম শুনলে ঘেন্না করবে, ঘেন্না। আর তার জন্য ব্যবহার করব ওই উজির শয়তান দিদিটাকে। নিশা 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 ঋষির শত্রুতাটাকে এমন পর্যায়ে নিয়ে যাব যে উজি আর ঋষির মধ্যে দূরত্ব তৈরি হবে। ওরে তোরা দুই বোন বাঁচবি না রে, চারদিক থেকে এমন আক্রমণ করব সামলাতে পারবি না, লাত খাবি। তোরা দুই বোনই ওই ব্যানার্জি পরিবার থেকে লাত খাবি। দুর্জয় ঘোষালের পেছনে লেগেছিস না, দুর্জয় ঘোষালের পেছনে লেগেছিস, তার ফল তো তোদের ভোগ করতেই হবে। ওরে তোরা জানিস না আমি কত বড় বিষাক্ত সাপ। সাপের লেজে পা দিয়েছিস, ছবল তো মারবই, আর এমন ছবল মারবো মুখ তুলে তাকানোর সময় পাবি না। হ্যাঁ সেটা তো আমিও বুঝতে পারছি না, আপনাকে হঠাৎ করে তুলে নিয়ে যেতে যাবে, আপনি কিছু গেস করতে পারেন? আমি বুঝতেই পারছি না যে ওরা কারা। আচ্ছা, কিন্তু আপনাদের ফ্যামিলির সাথে হচ্ছেটা কি বলুন তো? আপনার দাদা কিছুদিন আগে কিডন্যাপ হয়ে গেল, এখন আপনাকে কিডন্যাপ করার চেষ্টা, মানে আপনাদের কি কোনো শত্রু আছে? কজন শত্রু আছে তো বলতে পারবো না, তবে শত্রু তো আছে ডেফিনেটলি। তো কিন্তু আপনার বৌদি তো পুলিশ, উনি কিছু করতে পারছেন না এর ব্যাপারে? অবশ্য পুলিশদের অনেক শত্রু থাকে, তাও ঠিক, বাট ঠিক আছে, ইটস ওকে চিল। আপনি জল খাবেন? হ্যাঁ জল খেলে মন্দ। বেশ, আসুন চলুন এটা জল কিনি। বাই দ্য ওয়ে, আপনি যাচ্ছিলেন কোথায়? সিটি ক্যাফে বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছিলাম, আসলে আমরা ওখানে প্রায়ই আড্ডা দিতে যাই। আরে আমিও সিটি ক্যাফেই যাচ্ছিলাম, চলুন একসাথেই যাওয়া যাক। কি ভাবছেন, আমার সাথে যাবেন কি না? আরে টেনশন করবেন না, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার নাম সায়ন্তন সেন, অ্যাজ ইউ অলরেডি নো। আর আপনার পুলিশ বৌদি আমার 14 গোষ্ঠীর ইনফরমেশন নিয়ে রেখেছে। ইনফ্যাক্ট আমি গত 15 দিনে কোথায় গেছি, কার সাথে কথা বলেছি সেই সব। তাই
কিন্তু কেন বলুন তো? আরে ওই আপনার দাদাকে কিডন্যাপিং থেকে বাঁচালাম না, তো সেটা কি করে বাঁচালাম, কেন বাঁচালাম, কি পরিস্থিতি হয়েছিল সেই সবের জন্য সেই ইনফরমেশনটা তো পুলিশ নেবেই। বাঁচিয়ে এবং ভেজাতে পড়ে গেছি, বুঝতে পেরেছেন? শোন, দিদি ভাইকেও নেমন্তন্ন করবি, ঠিক আছে? যা হয়েছে সেসব ভুলে যা। ওকে আমার জ্ঞানদি, আপনি যা বলবেন আমি তাই করব। ওজি আমার মাঝে মাঝে কি মনে হয় বলতো, তুই আমার বোন না, তুই আমার মা। হ্যাঁ মাই তো, বাবা তোর দায়িত্ব আমাকেই দিয়ে গেছে, সেটা ভুলে যাস না। ঠিক আছে, তোর যেটা মনে হয় তুই সেটাই কর। আমি তো তোকে বললাম আমার কোনো রকম কোনো আপত্তি নেই। তোর যদি মনে হয় যে এই বিয়েটা করলে আমার ভালো হবে, তাহলে কর, নিজের মতো প্ল্যান করে অ্যারেঞ্জ কর, আমি কোনো বাধা দেবো না। ঠিক আছে, এবার রাখি ফোনটা। রাখ। হুম। বাহ, খুব ভালো খবর। তাহলে ফাইনালি তোমার দিদির হিল্লে হয়ে যাচ্ছে। যাক, এতদিন পর ওই মানুষটা একটু থিতু হবে, অন্য কোনো গন্ডগোলে জড়াবে না, কোনো ঝামেলাতেও যাবে না। আর এমনিতেই পুলিশের হাতে পড়লে কিন্তু বড় থেকে বড় চোর শায়েস্তা হয়ে যায়। কি যে বলো না তুমি। এ কি কি হয়েছে ওর? এই খেয়া, কি হয়েছে তোর? বাবার গলা না? খেয়াকে নিয়ে কিছু বলছে? আবার কি হলো খেয়া? চলো না একটু নিচে গিয়ে দেখি।